আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্রশ্ন ছিল কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর কি ধরনের কাজ করে, বা আসলে কম্পিউটার অপারেটরটা কি, এর ভবিষ্যৎটা কীরকম হতে পারে, এগুলো ভিডিও নিয়েও কথা হবে। তো আজকে আমরা বেসিক দেখবো যে কম্পিউটার অপারেটরটা কি, আসলে আপনি কোন কোন প্রতিষ্ঠানে বা কোন কোন জায়গায় কাজ করতে পারেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ছোট ছোট প্রশ্ন, আর আপনার যদি মনের ভিতরে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে একটা প্রশ্ন করে যাবেন, যার উত্তর দেওয়ার জন্য আমরা বসে আছি। একজন কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ সম্পাদন করেন। আসলে মূলত মেন জিনিসটা যেটা করতে হবে, একটা কম্পিউটারের যে বেসিক যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করা হয় এবং সেই সফটওয়্যারটার প্রসেসিং সিস্টেমটা কি, তারপর হচ্ছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই যে জিনিসগুলো আছে এগুলো কিভাবে কাজ করে এবং প্রত্যেকটা জায়গায় কিভাবে কাজ করা হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই পারবেন। ঠিক আছে? এবং অনলাইন জগতে আসলে কিভাবে ডাটা এন্ট্রির কাজগুলো করা হয় এগুলো সার্চ করলে আপনি পেয়ে যাবেন। বেসিক আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। প্রতিষ্ঠানের অধীনে চাকরি ছাড়াও এই পেশায় ফ্রিল্যান্সিং করে ঘরে বসে উপার্জন করার সুযোগও রয়েছে। আসলে যখন আপনি একজন কম্পিউটার অপারেটর হয়ে যাবেন, ব্যক্তিগত জিনিস বলতে পারেন যে আপনার একটা পার্সোনাল জিনিসের মতো একটা কম্পিউটারকে যখন ব্যবহার করতে জানবেন আপনি, তখন আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন বা সম্পাদন করতে পারবেন। আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করেন ফ্রিল্যান্সিং জগতে বা মার্কেট প্লেসে, হিউজ পরিমাণ টাকা আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে মনের আগ্রহের উপরে বলা যায়। লাস্ট একটা টিপস দিয়ে যায়, আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর লাগলে ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি আপনি এই ভিডিও থেকে কিছু হলো একটু জিনিস শিখে গেছেন। তো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।